এই পর্যায়ে আমি যে গুণটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল কিনাআ বা অল্পতুষ্টি এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আগে যে বিষয়গুলো আলোচনা করলাম যে মুজাহাদা, চেষ্টা করা, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা, তারপর হচ্ছে সবর বা ধৈর্য ধারণ করা, তারপরে কি হবে? আমরা এই সব কিছু করার পরে যে হয়তো কেউ মুজাহাদা করলো, তাওয়াক্কুল করলো, সবর করলো, কেউ হয়তো সফল হলো, আবার কেউ হয়তো সফল হলো না। সেক্ষেত্রে মানুষের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে। এত কিছুর পরও যদি সাফল্য অর্জন করতে না পারে তাহলে মানুষের মাঝে হতাশা কাজ করে। সেক্ষেত্রে এই হতাশার সময় হতাশা নিবারণের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আমাদের গুণ আমাদেরকে সহায়তা করে, সেটি হচ্ছে আল কিনাআ বা অল্পতুষ্টি। এটা মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গুণ এবং মানুষের, বিশেষ করে আধুনিক মানুষ, বর্তমান সময়ের মানুষ, তরুণ, তাদের অনেক রোগের একটা চিকিৎসা হলো অল্পতুষ্টি। আজকাল যে আমরা যে দুর্নীতির বিষয়গুলো দেখতে পাই, এর একটা বড় কারণ হচ্ছে আরও পাওয়া, আরও অনেক বেশি পাওয়া, আরও অধিক পাওয়ার একটা প্রবণতা, একটি প্রতিযোগিতা। একজন মানুষ যখন ছাত্রজীবন শেষ করে তারপর হয়তো 5 বছর 10 বছর পরে সে একটা হিসাব বিলাতে থাকে যে আমি বিভাগের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম, আমার পিছনে যারা ছিল ফার্স্ট ক্লাস সেকেন্ড থার্ড ফোর্থ, তারা কে কী করে, কাউকে হয়তো সে দেখে তার চেয়ে উচ্চ পদে চাকরি করে কিংবা তার চেয়ে অনেক বেশি উপার্জন করে, তখন তার মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি হয়। হয়তো সে হতাশা ভোগ করে, সে হতাশার যন্ত্রণা ভোগ করে, কিংবা সে এই হতাশা দূর করার জন্য আবার অবৈধ উপায় অবলম্বন করার চেষ্টা করে, প্রতিযোগিতায় লিপ্ত হয়, অনেক বেশি সম্পদ উপার্জনের জন্য অবৈধভাবে অবৈধ পথ গ্রহণ করে। এই সব কিছুর একটা রেমেডি হচ্ছে আমাদের সেই আল কিনাআ বা অল্পতুষ্টি। তাহলে আমরা আমাদের এই সকল প্রচেষ্টার পর আমরা মুজাহাদা, আমাদের তাওয়াক্কুল, আমাদের সবর, সব কিছুর পরেও যদি কোনো কিছু আমাদের অর্জন না হয়, কিংবা আমরা যে পরিমাণে যে মাত্রায় অর্জন করার আশা করেছিলাম সেই মাত্রায় আমরা যদি অর্জন করতে না পারি, সেই মাত্রায় যদি আমরা সফলতা লাভ করতে না পারি, সফল না হতে পারি, তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে আল্লাহ তাআলার তাকদীরে এটা আমার জন্য ছিল না, আল্লাহ তাআলার নির্ধারণে এটি আমার জন্য ছিল না। আমি তো আমার দিক থেকে প্রচেষ্টার কোনো ঘাটতি করি নাই, তাওয়াক্কুল সবর সবই করেছি। তারপরে আমাকে এটা বুঝতে হবে যে এটি আমার তাকদীরে ছিল না, এটি আমার পাওয়ার ছিল না। যেটি আমার পাওয়ার ছিল না, যেটি আমার অর্জন করার ছিল না, আমি যতই চেষ্টা করি সেটি আমি অর্জন করতে পারবো না। এই ধরনের একটি উপলব্ধি আমাদের মধ্যে সৃষ্টি হওয়া প্রয়োজন এবং এটি হচ্ছে কানাআ, যে আমি যা পেলাম তা নিয়ে আমি সন্তুষ্ট থাকব, যা পেলাম তাতে আলহামদুলিল্লাহ। এই জিনিসটি একজন মানুষের জীবনে যে কী পরিমাণ প্রশান্তি এনে দেয়, যে আমার যদি অল্প সম্পদে যদি আমার আত্মা প্রশান্ত থাকে, অল্প সম্পদ প্রশান্ত আত্মা, এটি আমার জন্য অনেক বেশি প্রয়োজন। যদি আমার অনেক বেশি সম্পদ থাকে কিন্তু আমার আত্মা অস্থির, আমার সম্পদ অনেক বেশি কিন্তু সেই সম্পদের সংরক্ষণের চিন্তায় কিংবা সেই সম্পদকে আরও বেশি বাড়ানোর চিন্তায় আমি এত বেশি অস্থির যে আমার মনে শান্তি নেই, আমার সংসারে শান্তি নেই। তার তুলনায় আমার জন্য অনেক বেশি ভালো যে আমার সম্পদ অনেক কম কিন্তু সে অল্প সম্পদেই আমার মনটি, আমার অন্তর প্রশান্ত। এটি মানুষের জন্য অনেক বেশি প্রয়োজন, তার আত্মা প্রশান্ত হওয়া, অল্পতুষ্টি অর্জন করা। আর এই অল্পতুষ্টি অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে তাকদীরের উপর দৃঢ় বিশ্বাস করা। এবং আমি আগে যেভাবে বলেছি যে হাত পা ছেড়ে দিয়ে নয়, আমাদের সব ধরনের প্রচেষ্টা করার পরেও যদি কোনো কিছু অর্জিত না হয় তাহলে আমাদেরকে এই দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে যে এটি আমার তাকদীর ছিল, এর চেয়ে অতিরিক্ত বেশি কোনো কিছু পাওয়ার আমার ছিল না এবং তাতে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে আমার অন্তরে প্রশান্তি সৃষ্টি হবে। আমি এই প্রসঙ্গে আমি একটি কবিতার লাইন উল্লেখ করতে চাই। এটি খুবই চমৎকার একটি লাইন এবং এটি বলেছেন আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমরা জানি তিনি খুবই একজন চারণ কবির মতো ছিলেন, খুব সুন্দর কবিতা রচনা করতেন, একজন
উঁচু মানের সাহিত্যিক ছিলেন। তা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রদিনা বিকিসমাতিল জব্বারে ফিনা লানাল ইলমু ওয়ালিল জুহালে মালু। যে এর একটি কাব্যিক অনুবাদ এভাবে হতে পারে যে আল্লাহ পাকের বন্টনে ভাই তুষ্ট মুদের মন, মুদের তিনি জ্ঞান দিয়েছেন, মূর্খজনে ধন। এটা একটা সুন্দর অনুবাদ হতে পারে যে আল্লাহ পাকের বন্টনে ভাই তুষ্ট মুদের মন, আমাদের মন তুষ্ট, আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সেটি নিয়ে। মুদের তিনি জ্ঞান দিয়েছেন, আমাদেরকে তিনি নলেজ ইলম আমাদেরকে দিয়েছেন, মূর্খজনে ধন, মূর্খের জন্য তিনি নির্ধারণ করেছেন ধন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এটা বলেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি আমলে সালেহ করে, সৎ কাজ করে, সে নারী হোক পুরুষ হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, তাকে আমি পুত পবিত্র জীবন দান করব, ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং সে যে কাজ করে তার আমি অতি উত্তম প্রতিদান দিব। এই যে তাকে আমি পুত পবিত্র জীবন দিব, এটার তাফসীর কারগণ বলছেন এই পুত পবিত্র জীবন হচ্ছে আল কানা, অল্পতুষ্টি। তার পুত পবিত্র জীবন হলো তার জীবনে অস্থিরতা থাকবে না, আরও সম্পদ উপার্জনের চিন্তায় তার ঘুম হারাম হবে না। সে অল্প যা সামান্য যেটুকু উপার্জন করে তাতেই সে প্রশান্ত থাকবে, তাতেই সে আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। এই জীবনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি আনন্দদায়ক এবং উপভোগ্য। কোরআনে আল্লাহ আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন ইয়াকুনু ফুকারা, তারা যদি ফকির হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা আপন অনুগ্রহে, নিজ অনুগ্রহে তাদেরকে এগনা করবেন বা তাদেরকে সম্পদশালী করবেন। তাফসীরকারগণ এটার ক্ষেত্রেও বলেছেন এখানে সম্পদশালী করার অর্থ হচ্ছে তাকে আল্লাহ তাআলা তাদের মনে অল্পতুষ্টির যে গুণ সেটি সৃষ্টি করে দিবেন। কারণ এই যে অন্তরের যে ঔদার্য, যে মানুষের মন অল্পে তুষ্ট হয় সে মানুষের চেয়ে ধনী আর কেউ নেই। কারণ গরিব হচ্ছে ওই ব্যক্তি যে মুহতাজ, যার আরও প্রয়োজন। তো একজন সম্পদশালী ব্যক্তির যদি আরও সম্পদের প্রয়োজন হয় তাহলে তো সে গরিব। তো এই জন্য সবচেয়ে বড় আল কানাআতু জ্ঞানা, অল্পে তুষ্টি এটা হচ্ছে সবচেয়ে বড় ধন। যে ব্যক্তি অল্পে তুষ্ট সে সবচেয়ে বড় ধনী, কারণ সে মুখাপেক্ষী নয়, সে অপরের প্রতি মুখাপেক্ষী নয়, আরও সম্পদ উপার্জনের প্রতি সে মুখাপেক্ষী নয়। তাহলে এই চারটি গুণকে যদি আমরা একসাথে আলোচনা করি বা একসাথে আমরা একটা ধারাবাহিকতার মধ্যে আনি, যে বিশেষ করে আমাদের তরুণদের জন্য আমি বলছি যে আমাদের পাওয়া না পাওয়ার অনেক হতাশা থাকে। তা আমরা যদি কোনো কিছু অর্জন করতে চাই তাহলে আমাদেরকে আমাদের জ্ঞানের আলোকে, আমাদের যে উপকরণের আলোকে আমাদেরকে চূড়ান্ত প্রচেষ্টা করতে হবে। তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে এবং এই সাফল্যের রাস্তায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। না পাওয়ার কারণে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তারপর আমরা যা পাই, কম হোক বেশি হোক, যেটুকু আমরা অর্জন করতে পারি, যেটুকু সাফল্য আমাদের হাতের নাগালে আসে, তার উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে আমাদের আত্মা প্রশান্ত হবে। আমরা অনেক অস্থিরতা, মানসিক রোগ, অনেক রকমের সমস্যা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো যদি আমরা এই গুণগুলো অর্জন করতে পারি।